ভিউয়ার্স, এটা হচ্ছে অ্যাপলের তরফ থেকে আইফোন 14 প্রো ম্যাক্স, আর এটা হচ্ছে শাওমির তরফ থেকে Xiaomi 13 লাইট, যেটা হচ্ছে এক্সাক্ট আইফোনের মতো এবং এক্সাক্ট আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড কিন্তু এখানে ব্যবহার করা। এখন আর কিন্তু লাখ টাকা দিয়ে আপনার হচ্ছে আইফোন কিনতে হবে না, আপনি আপনার হাতের নাগালে কিন্তু আইফোন পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনার পছন্দের ফোনটি হয়ে উঠতে পারে Mi 13 লাইট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি স্পেশাল, কারণ Xiaomiর একটি নতুন প্রোডাক্ট আমাদের সামনে চলে আসছে, Xiaomi Mi 13 লাইট। Mi সিরিজের লেগেসি কিন্তু চলতেই আছে, চলতেই থাকবে। আজকে Mi 13 লাইট নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এটা লুকিং, ডিসপ্লে এবং এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা কিন্তু হচ্ছে 14 প্রো ম্যাক্স এর মতো ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা সামনের ক্যামেরাতে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ক্যামেরা সেটআপ সামনের দিকে এবং পিছনের দিকে, দুই দিকেই। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপডেট প্রাইস নিয়ে আলোচনা করব, অফার প্রাইস তো থাকবেই। এবং আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক বি, শপ নম্বর হচ্ছে 55। আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন। আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে মুভ করব। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনো, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমি সবসময় আনতে পারি। সো কথা বাড়াচ্ছি না, ভিডিওতে মুভ করা যাক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Mi 13 লাইট। বক্সে কিন্তু গতবার থেকে একটু চেঞ্জ আনছে, মানে হচ্ছে এই অ্যারাউন্ড চেঞ্জ না, মাঝখানে 13 যে লেখাটা এটা কিন্তু হচ্ছে একটু হাইলাইট করেছে এবার। সো এখান থেকে আমরা যদি খুলি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং আমাদের হাতে আছে 8GB র্যাম 256GB স্টোরেজের ভেরিয়েন্ট। ভিতরে Xiaomi লেখা আছে, সেটা বাহির করলাম। বাহির করার পরে কিন্তু ডিভাইসটা রাখা আছে। ও মাই গড, টাচ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড ইজ ওপেনড। সো এখানে আমরা এটা সাইডে রাখবো, এটা নিয়ে কথা হবে, অনেক কথা হবে, ওয়েট করেন। হ্যাঁ, তারপরে কিন্তু ভিতরে দেখবো 67 ওয়াটের একটি চার্জার ব্যবহার করা আছে। দেখতে কিন্তু হচ্ছে একদমই নিট অ্যান্ড ক্লিন। এবং ভিতরে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখবো হচ্ছে USB টাইপ A টু USB টাইপ C কেবল এখানে ব্যবহার করা আছে। Xiaomi টিপিক্যাল অরেঞ্জ কালারের কেবল, যেখানে আপনার এখানে অরেঞ্জ, এখানে অরেঞ্জ থাকে। সো এগুলো সব সাইডে রাখি। এইখানটা দেখি কি আছে। এইখানটা দেখবো হচ্ছে সিম ইজেক্টর ট্রে পাবেন এখানে, এবং হচ্ছে কিছু ডকুমেন্টেশন অ্যাভেলেবল পেয়ে যাবেন। দিস ইজ দ্য ডকুমেন্টেশন। অ্যান্ড এখানে কিন্তু পাবেন হচ্ছে একটি ট্রান্সপারেন্ট ক্লিয়ার কেস, যেটা দেখতে কিন্তু হচ্ছে অনেক বেশি সুন্দর লাগে, বাট নর্মাল টাইপের কেস আর কি, বেশি একটা প্রিমিয়াম না। সো কিপ দিস অ্যাসাইড অ্যান্ড লেটস গো টু দ্য ডিভাইস। অ্যান্ড দিস ইজ দ্য ডিভাইস। সফটলি খুলবো এটা। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার ডিজাইনটা যথেষ্ট সুন্দর। সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু পিছনে একটু কার্ভিশ হয়ে আসছে, এবং এইখানটা ক্যামেরার মডেলটা একটু ইউনিক স্টাইল করার ট্রাই করেছে Xiaomi। আর সামনের দিকে আমরা যদি চলে আসি তাহলে কিন্তু দেখবো কার্ভ ডিসপ্লে এখানে ব্যবহার করা। কার্ভের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা, মানে এক হাতে কিন্তু খুব ভালোভাবে গ্রিপ করা যাচ্ছিল, এবং ইন হ্যান্ড ফিলটা কিন্তু যথেষ্ট ভালো, এবং সাইজটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট, যেটা আমার কাছে আসলে ভালো লাগছে অনেক বেশি। এবং সামনে ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ডাইনামিক আইল্যান্ড ফ্রম Xiaomi। সো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সরাসরি স্পেসিফিকেশনে মুভ করবো। Mi 13 লাইটের ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.55 ইঞ্চির একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে, এবং এটার ওয়েট হচ্ছে 171 গ্রাম, এবং এটার থিকনেস হচ্ছে 7.2 মিলিমিটার। ক্যান ইউ বিলিভ দিস? এত পাতলা একটা ফোন কার্ভ ডিসপ্লে সামনে ব্যবহার করা। পিছন থেকে হচ্ছে কার্ভ হয়ে একদম ফিনিশ হয়েছে, সামনে থেকে কিন্তু কার্ভ হয়ে ফিনিশ হয়েছে, যার কারণে কিন্তু এক হাতে কিন্তু খুব ভালোভাবে গ্রিপ করা যাচ্ছিল। এবং এর সাইজটা কিন্তু খুবই কম্প্যাক্ট, একদম বড়ও না একদম ছোটও না, খুবই কমফোর্টেবল একটা সাইজ, যেটা হচ্ছে আমার অনেক পছন্দের এক কথায়। সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটার ইনহ্যান্ড ফিলটা কিন্তু অনেক ভালো পাবেন। পিছনে কিন্তু প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা আছে, ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন অ্যাভেলেবল আছে। ওভারঅল ফোনের ডিজাইন এবং ইনহ্যান্ড ফিলটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে নিচের দিকে কিন্তু অলমোস্ট সবকিছু অ্যাভেলেবল পাচ্ছেন, এবং ফ্ল্যাগশিপ ফোনে যে ইয়ারফোন জ্যাক পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি কনফার্ম সব ফোনে, সব কোম্পানিতেই। নিচের দিকে কিন্তু আপনি রাইট সাইডে কিন্তু মনো স্পিকার পেয়ে যাবেন, সিঙ্গেল স্পিকার। এটা কোনো ডুয়াল স্পিকার না। মাঝখানে হচ্ছে USB টাইপ C পোর্ট পাবেন, তার পাশাপাশি পাবেন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার পাশাপাশি এখানে লেফট সাইডে পাবেন হচ্ছে সিম কার্ড স্লট, যেখানে আপনারা শুধুমাত্র 2টা ন্যানো সিম কার্ডই ইউজ করতে পারবেন। এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়া এমন কিছু এখানে রাইট সাইডে নাই। লেফট সাইডে যদি আমরা আসি তাহলে কিন্তু পুরোপুরি ফ্ল্যাট দেখবো। লেফট সাইডে কোনো রকম পোর্টস বাটন অ্যাভেলেবল নাই। এবং আপার সাইডে যদি আমরা আসি, আপার সাইডে আসলে কিন্তু দেখতে পারবো সুন্দর করে ডলবি অ্যাটমস লেখা আছে, আর উপরের দিকে কিন্তু হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর IR ব্লাস্টারটা দেওয়া আছে এখানে। Mi 13 লাইটে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা আছে, এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা কিন্তু আমার কাছে একদমই ঠিকঠাক লেগেছে, বিকজ অফ ফোনটার সাইজটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট, যার কারণে কিন্তু একটু নিচের দিকে ফিঙ্গারপ্রিন্টটা হওয়ার কারণে কিন্তু হচ্ছে এক হাতে খুবই কমফোর্টেবলি টাচ করা যাচ্ছিল। এবং ফিঙ্গারপ্রিন্টের যে পজিশন সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি অ্যাকুরেট মনে হয়েছে, এবং রেসপন্সটা কিন্তু আমরা এখান থেকে অনেক বেশি ভালো পেয়েছি। ফাইনালি উই আর গোনা টক অ্যাবাউট দ্য Mi 13 লাইট ডিসপ্লে। এখানে কিন্তু 6.55 ইঞ্চির একটি FHD প্লাস 120 হার্জ রিফ্রেশের সম্বলিত সুপার অ্যামোলেড 68 বিলিয়ন কালার সম্বলিত ডলবি ভিশন সাপোর্টেড HDR10 প্লাস সাপোর্টেড একটি ডিসপ্লে ব্যবহার করা আছে, এবং এটার ব্রাইটনেস হচ্ছে 500 নিটস, এবং এটাকে জাম্প করে 940 নিটস পর্যন্ত নিয়ে যায় যখন আপনি সূর্যের নিচে ইউজ করবেন। তার পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এখানে ব্যবহার করা আছে। IP53 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এখানে অ্যাভেলেবল আছে। ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইট এবং অ্যাকুরেট, কালারটা কিন্তু খুব ভালো
ছিল। ডিসপ্লের কার্ভ যে সেকশনটা সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ এত বেশি কার্ভও না এবং কম কার্ভও না, যতটুকু হলে আমাদের হাতে এবং দেখতে কমফোর্টেবলি মনে হয় সেরকম আমরা কার্ভ এখান থেকে পাচ্ছিলাম। কার্ভেচারটা মোটামুটি ভালো ছিল, তার পাশাপাশি কিন্তু ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু আমরা এখান থেকে ভালো পেয়েছি। তবে ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু স্লাইটলি একটু কম ছিল। 500 নিটস ব্রাইটনেস মানে হচ্ছে ব্রাইটনেস আসলেই কম, সৌজন্য নিচে গেলে কিন্তু আপনাদের একটু প্রবলেম হবে, বাট আদারওয়াইজ আপনি ফোনটা অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারেন লোয়ার লাইট বা অন্যান্য লাইটের কন্ডিশনেও। মোটামুটি 90% এর উপরে স্ক্রিন টু বডি রেশিও থাকার কারণে কিন্তু একটা ব্রেজেললেস এক্সপিরিয়েন্স এখান থেকে পাবেন ডিসপ্লের ক্ষেত্রে। দেখতেই পাচ্ছেন একদম চিন এরিয়া বা ব্রেজেল এরিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু না বরাবরই একদম, তবে নিচের দিকে চিন এরিয়া উপরের দিকের ব্রেজেল এরিয়া কিন্তু একটু মোটা মনে হয়েছে আমার কাছে, বাট সাইডের যে ব্রেজেল এরিয়াগুলো সেগুলো কিন্তু অন অ্যান এভারেজ ছিল। তার পাশাপাশি মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো এক্সপিরিয়েন্স দিবে, বিকজ অফ ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি ইমার্সিভ, কালার কন্ট্রাস্ট অ্যাকুরেটলি পাচ্ছিলাম আমরা, এবং ডিসপ্লের যে রেজুলেশন সেটা কিন্তু অনেক বেশি ভালো ছিল বিকজ অফ ডলবি ভিশন সাপোর্টেড। সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু হচ্ছে দেখতে পারবেন সাইড ভিং অ্যাঙ্গেলটা কিন্তু অনেক ভালো পাবেন আপনারা, এবং কন্টেন্ট ওয়াচিং এর যে প্রিমিয়াম ফিল সেটা কিন্তু এই ফোনটা থেকে আপনারা অবশ্যই পাবেন। এবং বিশেষ করে এটা যে ডাইনামিক আইল্যান্ড উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাবল ক্যামেরা সেটআপ, যে ডাইনামিক আইল্যান্ড সেটা কিন্তু দেখতে আরো একটা প্রিমিয়াম ফিল দিয়ে দেয়, একটা আইফোন ভাব কিন্তু এখানে আসে। তো ওভারঅল ডিসপ্লের কথা বলতে গেলে আমার কাছে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে ডিসপ্লেটা। ফাইনালি আমরা কিন্তু চলে আসবো ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনের পিছনে কিন্তু দেখবে একটা ইন্টারেস্টিং ক্যামেরা সেটআপ, একটু ইউনিক ডিজাইন। তাছাড়া ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পিছনে ব্যবহার করা আছে, যেটা মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এখানে দেওয়া আছে। এখানে একটু ক্যামেরা সেটআপটা বেসিক মনে হচ্ছে, Xiaomi চাইলে আরো একটু ইমপ্রুভমেন্ট আনতে পারতো হয়তো, বা আলট্রা ওয়াইডে যদি একটু মেগাপিক্সেল বাড়াই দিত বা হচ্ছে অন্যান্য দিক দিয়ে যদি একটু বাড়াই দিত তাহলে ভালো হতো হয়তো বা। বাট আমরা ক্যামেরা সেকশনে টেস্ট করে দেখবো আসলে ছবির কোয়ালিটি কেমন আসে। এবং সামনে সেলফি ক্যামেরাতে কিন্তু এখানে ব্যবহার করা 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করা আছে, মানে দুইটা ক্যামেরা সামনে ব্যবহার করা আছে ডাইনামিক আইল্যান্ডের মধ্যে। এবং অ্যাকচুয়ালি ডাইনামিক আইল্যান্ডটা কিন্তু আইফোনের মতো কাজ করে না, যেরকম আমরা আইফোনে দেখে থাকি। সো আমরা ক্যামেরা টেস্ট করে দেখি যে ক্যামেরা কোয়ালিটি কেমন আসে। সো মেন ক্যামেরা কিন্তু আমরা চলে আসলাম, মেন ক্যামেরাতে একটা ছবি আমরা তুললাম, দেখতেই পাচ্ছেন ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আসছে। ছবির ডিটেলস শার্পনেস এটা কিন্তু আমরা Xiaomi 12 এর ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যেমন দেখি ওরকম পাচ্ছি আমি। অনেস্টলি স্পিকিং Xiaomiর এই ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরাগুলো মানে MI সিরিজের ক্যামেরাগুলো কিন্তু নর্মালি অনেক বেশি ভালো হয়ে থাকে, মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ যেগুলো। প্লাস এটার কালার কন্ট্রাস্ট একটু বুস্টেড ছিল, পপ আপ করে দিচ্ছিল কালারটা, বাট দেখতে কিন্তু একদমই খারাপ লাগতেছিল না। ওভার বুস্টেড কালার হইলেও দেখতে কিন্তু খারাপ লাগতেছিল না। এবং আলট্রা ওয়াইডে আমরা যদি আসি, আলট্রা ওয়াইডে 8 মেগাপিক্সেল ক্যামেরাটাও কিন্তু মোটামুটি ভালো ছিল, ভালো পারফর্ম করতেছিল। আলট্রা ওয়াইড আর মেন ক্যামেরার কালারটা কিন্তু অলমোস্ট সেম ছিল। নর্মালি আমরা আলট্রা ওয়াইডের কালারটা কিন্তু একটু কম দেখি অন্যান্য ফোনে, বাট এখানে কিন্তু আলট্রা ওয়াইডের কালারটাও ঠিকমতো ধরে রাখতে পারতেছিল, যেটা একটা ভালো বিষয় অবশ্যই। এখানে 10x পর্যন্ত জুম আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং আপনি চাইলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে পারবেন, সেক্ষেত্রে আপনি টেস্ট করে দেখতে পারবেন। বাট এখানে আমরা ক্যামেরার কোয়ালিটি কিন্তু নর্মাল আর আলট্রা ওয়াইডে ভালো পেয়েছি। তাছাড়া পোর্ট্রেট শটে যদি আমরা আসি, পোর্ট্রেটে কিন্তু বরাবরের মতো আমরা ভালো কিছু এক্সপেকটেশন রাখি, বিকজ অফ পোর্ট্রেটে আমরা অনেক বেশি ছবি তুলতে পছন্দ করি। সো পোর্ট্রেটে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস শার্পনেস সেটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। একটা ফ্ল্যাগশিপ মিড রেঞ্জ ফ্ল্যাগশিপে যেরকম হওয়া দরকার ওরকম ডিটেলস আমরা পাচ্ছিলাম। ওয়েল ডিটেলস ক্যামেরার ছবির স্ক্রিন টোনটা কিন্তু অনেক ভালো ছিল এবং একদম সবকিছু ইউটিলাইজ করতে পারতেছিল, এবং কালার যেটা বুস্ট আপ করে দিচ্ছিল, যেটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি। বাট পিছনে এজ ডিটেকশনটাও কিন্তু অনেক ভালো পাচ্ছিলাম আমরা, ছোট ছোট পিক্সেলও কিন্তু খুব সুন্দর করে ব্লার করতে পারতেছিল। তাছাড়া আমরা যদি মোর অপশন আসি, আমরা কিন্তু অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল পেয়ে, যেমন স্লো মোশন সহ প্যানোরামা সহ সবগুলো অপশন এখানে অ্যাভেলেবল আছে। আপনি চাইলে বিভিন্নভাবে আপনার ইউটিলাইজ করতে পারবেন ক্যামেরাগুলা, এবং আপনি বিভিন্ন বিভিন্ন ওয়েতে কাজে লাগাতে পারবেন, যেটা অবশ্যই ভালো একটা দিক। কারণ আমরা অনেক সময় অনেক অ্যাঙ্গেলে ছবি তুলতে চাই এবং যে স্লো মোশন ভিডিও করা লাগে টিকটকের ক্ষেত্রে, সেগুলো আপনি চাইলে খুবই কমফোর্টেবলি করতে পারবেন। ভিডিও সেকশনে আমরা যদি আসি তাহলে দেখতে পারবো 4K প্লাস 30 FPS এখানে অ্যাভেলেবল আছে। সেক্ষেত্রে আমরা 1080p প্লাস 60 FPS এ ভিডিও করে বেশি স্টেবল বোধ করেছি, এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। ভিডিওর শার্পনেস ডিটেল সেগুলো আমরা ভালো পেয়েছি। ভিডিওর কালারও কিন্তু একটু বুস্টেড ছিল, যেটা ছবির মতোই, সেটা দেখতে কিন্তু খারাপ লাগতেছিল না। হ্যাঁ, এখন চলে আসা যাচ্ছে সেলফি ক্যামেরাতে। সেলফিতে আসলে কিন্তু এখানে ডাইনামিক আইল্যান্ডের নামটা অবশ্যই চলে আসবে, কারণ সামনে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যেখানে মেইন মেগাপিক্সেল হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেকেন্ডারি যে ডেপথ সেন্সর সেটা কিন্তু হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে কিন্তু আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। বাট আইফোনে যেমন মেসেজ আসলে হচ্ছে ডাইনামিক আইল্যান্ডের পাশটুকু হচ্ছে অনেক বড় হয়ে যায় বা মিউজিক কন্ট্রোল করা যায়, এরকম কিছু এখানে থেকে আমরা পাই নাই। বাট হয়তোবা যদি এরকম কাজ থেকে থাকে ভবিষ্যতে আমরা দেখলে হয়তো দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেলের, ছবি কিন্তু অনেক ভালো আসছে। 32 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু আসলেই ভালো ছিল অনেক বেশি। কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু আমরা ভালো পেয়েছি। নর্মালি Xiaomiর ফোনে কিন্তু আমার মানে এরকম ক্যামেরা আমি খুব কম দেখছি ভাই, অনেস্টলি স্পিকিং। এত সুন্দর ডিটেলস, এত সুন্দর শার্পনেস আসলে আমি নিজে দেখি আসলে আমার ভালো লাগছে। ক্যামেরার পোর্ট্রেট শটও কিন্তু আমরা ভালো ব্যাকআপ পেয়েছি। পোর্ট্রেট শটও কিন্তু আপনার হচ্ছে ভালো এজ ডিটেকশন ধরে রাখতে পারতেছিল, এবং হচ্ছে কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু ঠিকমতো বজায় রাখতে পারতেছিল। ছবির স্ক্রিন টোনটা কিন্তু ভালো ছিল, মানে এই ছবির মধ্যে স্ক্রিন টোনটাই অন্যতম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় হচ্ছে আপনার ইয়ে ছবির ক্ষেত্রে, যেটা অন্যান্য ফোনে আমরা দেখি না Xiaomiর আর কি। আমরা যদি ভিডিও সেকশনে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা 1080p প্লাস 60 FPS অ্যাভেলেবল পেয়ে যাবো।
1080p প্লাস 60 fps মোর দেন এনাফ, এবং স্টেবিলিটি ভালো থাকায় কিন্তু আমরা এখানে ভালো ব্যাকআপ পেয়েছি ভিডিওর ক্ষেত্রে। এখন চলে আসবো আমরা পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে আমরা আসলে দেখতে পারবো একটি নতুন প্রসেসর ব্যবহার করা আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 4 ন্যানোমিটার একটি চিপসেট। অবশ্যই 4 ন্যানোমিটার মানে হচ্ছে অনেক ভালো একটা চিপসেট। আমরা জানি যত ন্যানোমিটার কম হবে তত কিন্তু ক্লক স্পিড বাড়বে, তত ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি এফিশিয়েন্ট হবে। জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 644। তাছাড়া কিন্তু এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 ভার্সন পেয়ে যাবেন, MIUI 14 ভার্সন পেয়ে যাবেন। অবশ্যই MIUI 14টা একদম লেটেস্ট ভার্সন, বাট অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স আমরা মানতে পারতেছি না, বিকজ অফ একটু মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ অবশ্যই আমরা চেষ্টা করি বা এক্সপেক্ট করি যাতে একটু বেটার কিছু দেওয়া থাকে সফটওয়্যারের ক্ষেত্রে। বাট অ্যান্ড্রয়েড 12 ইজ মোর দেন এনাফ। আপনি এখানে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটা পাবেন। 7 Gen 1 প্রসেসরটা যেহেতু 4 ন্যানোমিটারের, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। রেগুলার কাজ বাজে আপনি কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। আপনার ডেইলি মাল্টিটাস্কিং প্লাস হচ্ছে গেমিং সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখানে কিন্তু র্যাম সেকশনে আপনার আসলে কিন্তু 8GB 128GB এবং হচ্ছে 8/256 দুইটা ভার্সন পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 8GB সাথে আরো 3GB ভার্চুয়াল র্যাম অ্যাভেলেবল আছে। এখানে কিন্তু আপনারা স্টোরেজ টাইপ পাবেন UFS 2.1। UFS 2.1 একটু কম মনে হচ্ছে, তাই না? অবশ্যই কম। এখানে 3.1 এরকম আমরা আশা করি, যেহেতু একটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন এটা। এবং এখানে কিন্তু LPDDR4X আপনারা র্যাম পাবেন। র্যাম টাইপ আর স্টোরেজ টাইপ নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, ওখানে কিন্তু একটু ভালো দিতে পারতো Xiaomi চাইলে। আসলে কাগজে কলমে তো অনেক কিছুই দেওয়া থাকে, এখানে পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে পারফরমেন্স কিন্তু আপনারা অনেক ভালো পাবেন। পাবজিতে কিন্তু হাইয়েস্ট গ্রাফিকে আপনি গেমিং করতে পারেন, ফ্রি ফায়ার আপনি ভালো গেমিং করতে পারেন হাইয়েস্ট গ্রাফিকে। তাছাড়া কোনো রকম ল্যাগিং ফেস করবেন না আপনি হচ্ছে গেমিং এর ক্ষেত্রে। স্টিল অনেক ভালো গেমিং করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে। এবং এই প্রসেসরটা একটা ভালো বিশেষত্ব হচ্ছে এই ফোনটা কিন্তু গরম খুব কম হয়। তো ভিউয়ার্স, এতক্ষণ যাবত কিন্তু আমরা ট্রাই করেছি MI 13 Lite এর ফুল স্পেকস আপনাদেরকে বলার জন্য। এখন আমরা ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর হচ্ছে আপডেট প্রাইসে চলে আসবো। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এখানে 4500 mAh একটি বিগ ব্যাটারি ব্যবহার করা আছে এবং একটি 67 ওয়াটের চার্জার ব্যবহার করা আছে। 67 ওয়াটের চার্জার দিয়ে আপনি মোটামুটি 40 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ করতে পারবেন অন পেপার, বাট সময় একটু 5-7 মিনিট বেশি লাগবে, এটা স্বাভাবিক বিষয়। তার পাশাপাশি USB Type-A to Type-C কেবল দেওয়া আছে এবং 4500 mAh যেহেতু ব্যাটারি ব্যবহার করা, ব্যাকআপটা আসলে কেমন হবে? তো এখানে কিন্তু মোটামুটি 4 থেকে 6 ঘন্টার মতো আপনি স্ক্রিন অন টাইম মানে SOT-টা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর নর্মাল ইউজের ক্ষেত্রে আপনি হচ্ছে একদিন ব্যাকআপ পাবেন। হেভি ইউজের ক্ষেত্রে সারাদিনে আপনার হচ্ছে 2বার চার্জ দেওয়া লাগবে, তার মানে হচ্ছে সকালে একবার, রাত্রে একবার। আর আপনি হচ্ছে নর্মাল চার্জে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ এখানে পেয়ে যাবেন। তো সবকিছু তো আমরা পেলাম। এখন আপডেট প্রাইসে আসা যাক। এটা বর্তমানে 8GB RAM 256GB স্টোরেজ আমাদের হাতে আছে। অন্য ভেরিয়েন্ট যখন আসবে আমরা আপডেট প্রাইস সেটা জানাই দিব। 8/256 আমাদের আজকের প্রাইসটা হচ্ছে মাত্র 48,990 টাকা। 8GB RAM 256GB স্টোরেজ, ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন। তো প্রাইস যদি কয়েকদিন পরে কমেও, সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা কমে পাবেন আমাদের কাছ থেকে। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা ট্রাই করেছি সবকিছু কভার আপ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এবং এটার ফুল ডিটেইলসে কথা বলার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক বি, শপ নম্বর হচ্ছে 55, আর আমাদের দোকানের নাম হচ্ছে AZ ইন্টারন্যাশনাল। সো আমি আর কথা বলবো না, আজকে আমি হিমেল এখান থেকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।